মূল্যায়ন প্রকল্প রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন প্রজেক্ট। এই গবেষণা কেন্দ্রের জনজাতিদের বিভিন্ন সমস্যা তার থেকে উত্তরণের জন্য রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশনের স্টাডি প্রতি বছর করে থাকে। স্কলার রিসার্চ এনজিও এই প্রকল্পে বাস্তবায়ন করার জন্য আবেদন করতে পারেন। 2 নম্বর, আলোচনা চক্র ও কর্মশালা। এই গবেষণা কেন্দ্রে বিভিন্ন বিষয়ের উপর জনজাতিদের উন্নয়নের জন্য সেমিনার ওয়ার্কশপ করে থাকে, যেমন জনজাতি লোক গান, জনজাতি লোক নৃত্য, বনৌষধি গাছের ব্যবহার, জনজাতিদের বিভিন্ন বিষয়ের উপর সমস্যা মোকাবিলা, মোটিভেশন প্রোগ্রাম ইত্যাদি। 3 নম্বর, জনজাতি পূজা ও মেলা। এই গবেষণা কেন্দ্র থেকে জনজাতি বিভিন্ন সংগঠন এনজিওদেরকে তাদের আবেদনপত্রের উপর ভিত্তি করে জনজাতি বিভিন্ন উৎসব মেলা করার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই গবেষণা কেন্দ্রের জনজাতিদের ঐতিহ্য ধরে রাখা ও পুনর্জীবিত করার জন্য জনজাতি সাংস্কৃতিক উৎসব, খাবার উৎসব অনুষ্ঠিত করে থাকে। 4 নম্বর, ককবরক দিবস উদযাপন। এই গবেষণা কেন্দ্রের প্রতি বছরে 19শে জানুয়ারি ককবরক দিবস 2004 সাল থেকে ককবরক ভাষার 25 বছর পূর্তি উপলক্ষে পালন করে থাকে। ককবরক দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর যেমন খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি জনজাতি খেলোয়াড়, সাহিত্যিক, লেখক, সঙ্গীতজ্ঞদের পুরস্কৃত করা হয় এবং মাধ্যমিক থেকে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাতে ককবরক বিষয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। 5 নম্বর, গৌরব দিবস। এই গবেষণা কেন্দ্রে 2021 সাল থেকে প্রতি বছর 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে। এই দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহভাবে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, যেমন বিরসা মুন্ডা এর উপর কর্মশালা, স্বাস্থ্য সচেতনা অনুষ্ঠান, জনজাতি ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রবন্ধন এবং আঁকা প্রতিযোগিতা, সম্বর্ধনা অনুষ্ঠান করা করছে। 6 নম্বর, পাঠাগার। এই গবেষণা কেন্দ্রে ত্রিপুরার বিভিন্ন দুষ্প্রাপ্য বই পুনর্মুদ্রণ করে থাকে, যেমন রাসমালা, সেন্সাস বিবরণী, অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট ইত্যাদি। এখন অবধি এই গবেষণা কেন্দ্রে 208টি বই প্রকাশ করা করছে। এই বইগুলি অফিস ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ইচ্ছুক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্কুল অধ্যাপক অধ্যাপিকা যে কেউ বইগুলি পড়তে ও ডাউনলোড করতে পারে। রিসার্চ প্রজেক্ট, মনোগ্রাফ ইত্যাদি জনজাতির উপর বইয়ের আকারে প্রকাশ করা হয়। এই বইগুলি 25% ছাড় বিক্রি করা হয়। এই গবেষণা কেন্দ্রের অধীনে 11টি লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিতে 15,394টি বই ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের জনজাতির উপর লেখা সংগৃহীত রয়েছে। অফিস চলাকালীন সময়ে ইচ্ছুক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্কলার, গবেষক, অধ্যাপক অধ্যাপিকা লাইব্রেরিতে এসে বই পড়তে পারেন। 7 নম্বর, সংগ্রহালয়। এই গবেষণা কেন্দ্রের অধীনে একটি জনজাতি মিউজিয়াম ত্রিপুরার 19টি জনজাতি সম্প্রদায়ের জীবনধারা ও জীবন সংস্কৃতির উপর রয়েছে। স্কলার রিসার্চ মিউজিয়াম থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। এই মিউজিয়াম সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত খোলা রাখা হয়। মিউজিয়ামটি সবার জন্য উন্মুক্ত। এই মিউজিয়ামটি মিউজিয়াম রূপে পরিণত করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভার্চুয়াল ট্যুর গিয়ে যে কেউ এই মিউজিয়ামটি দেখতে পারেন। এই মিউজিয়াম জনজাতিদের উপর তৈরি করা ভিডিও বড় পর্দায় প্রদর্শন করা হয়। প্রকল্পে 10,772 হেক্টর জমিতে
রাবার চার্জ করা হয়েছে এবং এতে 12,513 জন বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে। ইনকাম জেনারেশন প্রকল্পে জনজাতিদের জীবন জীবিকার মান উন্নয়ন আত্মনির্ভর করার লক্ষ্যে গত 5 বছরে 7,257টি জনজাতি পরিবারকে বিভিন্ন প্রকল্প যেমন এআরডি, হর্টি, কৃষি, মৎস্য চাষ ইত্যাদি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দক্ষতা উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হল জনজাতি যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও পারস্পরিক বৃত্তিমূলক পেশায় দক্ষক করে তোলা। গত 5 বছরে 1,307 জন জনজাতি যুবক যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরা তফসিলি উপজাতি সমন্বয় উন্নয়ন নিগম জনজাতি যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের জন্য 1,534 জন জনজাতি বিভিন্ন প্রকল্পে ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ব্যবসা ইত্যাদি ঋণ প্রদান করা হয়েছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে 161 জন জনজাতি ছাত্রছাত্রীদের ঋণ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য চিকিৎসার জন্য 2022-2023 অর্থ বছরের এখন পর্যন্ত মোট 670 জন দারিদ্র জনজাতি রোগীদের চিকিৎসার জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে 49.50 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়া সব জেলাগুলিতে 11.50 লক্ষ টাকা, এডিসিতে 9.00 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বন অধিকার আইন ও 2006 বাস্তবায়ন বন অধিকার আইনের অধীনে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত রাজ্যের মোট 1,31,692টি উপজাতি অপজাতি পরিবারকে মোট 1,88,257.17 হেক্টর পরিমাণ জমির পাট্টা প্রদান করা হয়েছে। জমির অধিকারপ্রাপ্ত 32,722টি পরিবার IAY PMAY এর আওতায় গড় দেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস CEEC 2022 নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। 2022-2023 অর্থ বছরের 399টি কোচিং সেন্টারের মাধ্যমে 9,564 জন ছাত্রছাত্রীদের কোচিং প্রদান করা হয়েছে। নার্সিং ও অন্যান্য পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের প্রেরণ গত 5 বছরে 606 জন জনজাতি ছাত্রছাত্রীদের নার্সিং অন্যান্য পাঠ্যক্রমে বিএড, ডিএলএড এটসেট্রা পড়াশোনার জন্য বহিরাজ্যে প্রেরণ করা হয়েছে। আধুনিকরণের জন্য নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করা হয়েছে। যেমন 1 নম্বর বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে। 2 নম্বর জনজাতি ছাত্রীবাসগুলিতে স্যানিটারি বেডিং মেশিন দেওয়া হয়েছে। 3 নম্বর ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার সেট দেওয়া হয়েছে। 4 নম্বর CCTV ক্যামেরা বসানো হয়েছে। 5 নম্বর স্মার্ট টিভির মাধ্যমে টাটা স্কাই দেওয়া হয়েছে। 6 নম্বর স্টিল আলমারি স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। 7 নম্বর সোলার ল্যাম্প দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন জনজাতি স্কুল ছাত্রছাত্রীদের জন্য 15টি হোস্টেল নির্মাণ করা হয়েছে এবং তা বর্তমান চালু রয়েছে। কলেজ হোস্টেল মোট 3টি ডিগ্রি কলেজ হোস্টেল যথা মহিলা কলেজ আগরতলা, আম্বেদকর কলেজ ফটিকরায় এবং গন্ডাছড়া সরকারি কলেজ নির্মাণ করা হয়েছে। জনজাতি বিশ্রামগার নির্মাণ সাবরুম মহকুমার অধীনে কলাছড়াতে এবং আগরতলায় মেলার মাঠ কুমারী মধুতি রূপশ্রী নামে জনজাতি বিশ্রামগার চালু করা হয়েছে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রাজ্যের জনজাতি অধ্যুষিত ব্লকে মোট 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের
অনুমতি প্রদান করা হয়েছে। এর মধ্যে 6টি ইএমআরএস চালু হয়ে রয়েছে এবং আরও 13টি ইএমআরএস নির্মাণ কাজ চলেছে। অর্থনৈতিক উন্নয়ন বনধন বিকাশ কেন্দ্র বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে 32টি বনধন বিকাশ কেন্দ্র গুচ্ছ প্রকল্প স্থাপন করা হয়েছে, যেগুলির দ্বারা জারু, আমলকি, তেঁতুল, গন্ধকি ইত্যাদি মতন গৌণ বনজ দ্রব্য সংগ্রহ ভ্যালু এডিশন এর মাধ্যমে কার্য করা হয়েছে। 2018 जों आईपीएफटी बीजेपी सरकार फैमानि पड़े विशेषकर जों जोंनि ट्राइबल वेलफेयार डिपार्टमेंट होते जोंनि जनजाति रंनि बागै जों जोंनि बर' राव बाहायगे आगोल खालामनानै शिक्षा दीक्षाव जोंनि बर' राव बाहायगे तेव गाहाम खालामनानै वनि वानसुगै जों अनेक जायगा जारा बीएड खायनाय नार्सिं खायनाय डक्टर पढ़ाई दङ गतैहाय যারা পড়াশোনা খাইনে রং जों जोंनि डिपार्टमेंट होते अनेक किछु जों स्कलारशिप ताई जों स्टाडि लोन दिदों।